চিতকুল শহরের দিকে, ভিলেজের দিকে ঢুকতেছি। মানে এটা সৌন্দর্য বলে শেষ করতে পারতেছি না, এত সুন্দর। দেখেন বাড়ি ঘরগুলোও সুন্দর, যে ওইখানে ঘরগুলো দেখা যাইতেছে, এগুলো আমার যতদূর মনে হইতেছে এগুলো হোটেল বা হোম কটেজ। দেখার মতন সুন্দর ভাই, দেখার মতন সুন্দর। না আসলে আসলে বোঝাই যাইতো না, কখনো চিন্তাও করি নাই যে এরকম একটা জায়গায় আসবো। স্বপ্নের মতন লাগতেছে, ব্যাপারটা পুরাটাই স্বপ্নের মতন লাগতেছে। যেখান দিয়ে একটা গ্লেশিয়ার পানি পড়তেছে, মানে ঝর্ণা দেখা যেতেছে। এটা হলো পাহাড়ি কুকুর। তো যতই আগাইতেছি ততই গ্লেশিয়ারের কাছাকাছি যাইতেছি। দেখতে সুন্দর লাগতেছে। এরকম জায়গায় 2-3 দিন থাকতে পারলে মানে অন্যরকম একটা মজা লাগতো, অনেক ভালো লাগতো। তো যতই কাছে যাইতাছি ততই গ্লেশিয়ার্সের কাছে যাইতাছি। কিন্তু এদিকে মানে গরম লাগতেছে, এখন ঠান্ডা আবহাওয়া নাই। খুবই ভালো লাগতেছে, অন্যরকম ভালো লাগতেছে। একটু একটু করে আগাইতেছি। এটা পুরো একটা ভিলেজের ভিতর ঢুকে গেছি। বাড়ি ঘরগুলাই অন্যরকম দেখতে। এখন আস্তে আস্তে গ্লেশিয়ার হারায় যাইতেছে, বাট হারাবে না, আমরা এই রাস্তা দিয়ে যাব। রাস্তা দিয়ে গেলে, সামনে গেলে হয়তো দেখতে পাবো আরো। ভাই দেখার মতন সৌন্দর্য, দেখার মতন সৌন্দর্য। এদিকে সবুজ, ওইদিকে গ্লেশিয়ার সাদা হয়ে আছে বরফ দিয়ে, দিক দিয়ে পানি পড়তেছে, মেবি ঝর্ণার পানি পড়তেছে। এই পাশে সবুজ, এই সাইডের নিচে নদী চলে গেছে। মানে পুরো ব্যাপারটাই অন্যরকম। তো আমি একটু আগায় যাব। ওরা এখানে একটু দাঁড়াইলো ছবি তুলবে বলে, বাট আমি একটু আগে আসলাম। সামনে সুমন ভাই আছে। ওই দেখার মতন সৌন্দর্য, দেখতেই পারতেছেন, সবুজ সবুজ, গ্লেশিয়ার্স গ্লেশিয়ার্স। তো দেখতেই পারতেছেন, কিছু দূর আগের থেকে একজন লিফট চাইছে আমাদের কাছে, সুমন ভাইয়ের কাছে। প্রথমে মানা করে দিয়েছিল সুমন ভাই,
না যাবে না। পরে উনি বললো ওনার একটু ইমার্জেন্সি, উনি বিএসএফে আছে। তো পরে সুমন ভাই টেল ব্যাগ খুলে ওনাকে নিল, এখন তাকে উনি নিয়ে যাচ্ছে। তার একটু ইমার্জেন্সি ছিল, তার ওয়াইফের ডেলিভারি। সো আমরা তাকে নিয়ে যাচ্ছি, ওই সামনেই দেখা যাচ্ছে। সামনে একটা ট্রাক আটকে গেছে, ওটার জন্য আমরা দাঁড়ায় আছি। আমি তো ভাই ঝামেলায় পেরে গেলাম। ভাই আসেন আমরা বেরিয়ে যাইতে পারবো।